গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। এইদিকে দেখো সর্ষে ক্ষেতের কি অবস্থা। সর্ষে ক্ষেতে যে ফুল ধরেছিল ফুলগুলো কিন্তু সব পড়ে গেছে, এখন সবুজে সবুজ হয়ে গেছে। আর এইদিকে আমার সোনা পাপাটা কত সকালে উঠেছে। তো সোনা পাপাটা এই যে একটু আমার সঙ্গে কথা বলছিল, তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর এর কিন্তু সকাল সকাল ঘুমটা ভেঙে যায়। আর আমার সোনামাটা কিন্তু এখনও ঘুমোচ্ছে, ও এখনও উঠেনি। আর আজ রাত্রে 3টের দিকে উঠে কি কান্না! কোনোদিনও কিন্তু এরকম কান্না করেনি। আজ রাত্রে এত কান্না করছিল কি বলার মতো না। হঠাৎ করে কোনো স্বপ্ন দেখেছিল নাকি সেটাও বলা যায় না, বাচ্চা মানুষ বলতে তো আর পারে না। যাই হোক, এটার জন্যই ও কিন্তু খুব কান্না করছিল। এইদিকে ওকে আমি ওর ঠাকুরদাদার কাছে দিয়ে এইদিকে আমি চলে আসলাম চা খেতে। তো এদিকে ওর পাপ্পা চা খাচ্ছে আর এদিকে আমি চা খাচ্ছি। আর মা কিন্তু আমার সোনা মাটা উঠছে নাকি ওইটাই একটু শুনতে গেল। তো যাই হোক, ওদিকে আমাদের এই বারান্দা থেকে আমাদের ঘর থেকে শোনা যায়। তো উঠলে তো একটু ও শব্দ দিত, তো মা বলছে উঠে নাই। আর এইদিকে আমাদের দাদা কিন্তু এসেছে গাই ধোয়াতে। যাই হোক, এখন চা খাওয়ার পরে কিন্তু গাই ধোয়াতে যাবে। এই যে চা খেয়েছি, চায়ের বাসনগুলো আছে, তো চায়ের বাসন মাজতে যাব এখনই। তো ছেলে ঘুমাচ্ছে, এখানে ঘুমোক। আর মেয়ে তো ওই যে ওর কাকাইয়ের কুলে আছে। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে আবার। আমি কি করলাম, ওইদিকে চায়ের বাসনগুলো ছিল, চায়ের বাসনগুলো নিয়ে কলে পাড়ে চলে আসলাম। আর তাড়াতাড়ি করে কিন্তু বাসনগুলো মেজে নিলাম। আর তোমাদের সঙ্গে আমি মাজাটা শেয়ার করতে পারলাম না। যাই হোক, এখন আমি কিন্তু সেগুলো ধুয়ে নিচ্ছি, চায়ের বাসনগুলো। আর ওইদিকে তোমাদের দাদা ভাই আমাদের যে গরুটাকে একটু আজকে মাঠে নিয়ে গেছে বাঁধতে। তো বাড়িতে থাকলে তো শুধু সারাদিন খড় খায়, তো ও তো দুধ দেয়, ওকেও তো একটু ঘাস খাওয়াতে লাগে। তাই ও একটু আজকে ওকে মাঠে নিয়ে গেছে বাঁধতে। এদিকে আবার কি করেছে, ছেলে কিন্তু এখনও ঘুমিয়েই আছে। আর মেয়ে কিন্তু ওর কাকাইয়ের কোলে কান্না শুরু করে দিয়েছে। ওর কাকাই মানে হচ্ছে আমার কাকা শ্বশুরের ছেলে। এদিকে দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাসন ধোয়া শেষ হয়ে গেছে। তো বাসনটা আমি রান্নাঘরে রেখে তোমাদের দাদাভাই এসে একটু বাজারে গেছিলো, বাজার থেকে নিয়ে আসলো এই যে মাছের তেল আর মাছের ডিম। তো আজকে নাকি মাছের তেল খাবে, তাই আমি মাছের তেলটা ভালো করে পরিষ্কার করে রাখছি। আর মাছের ডিমটাও কিন্তু ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। আমি আর তোমাদের দাদাভাই কিন্তু মাছের তেলে বলো আর ডিমে বলো খেতে কিন্তু খুব ভালোবাসি। আর এদিকে আমার আজকে সবজি এই যে মাছের তেল, ফিসকলি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে, আর হচ্ছে মাছের ডিমের ভাজা, আর এই যে পেঁয়াজকলি দিয়ে আলু ভাজা, আর যে মাছের ঝোল, একটু সবজি বেশি, আর ডালও রান্না আছে। ডাল আরও ঘন্টা রান্না করার কথা, কিন্তু বাদ দাও। এইদিকে আমার মেয়ে কিন্তু এক ফোঁটাও মাছের তেল নেয়নি। ওর সোনামা ওকে মাংস দিয়েছিল, তো ও মাংস দিয়ে খাচ্ছে। আর এইদিকে দেখো বন্ধুরা, আমি এই যে মেয়ের মোটা মোটা সোয়েটার এগুলো ধুয়ে দিচ্ছিলাম। তো এগুলো এখন আমি তুলে রাখছি। তো কেন, এখন তো গরম পড়ে যাচ্ছে আস্তে আস্তে, তার জন্য বড় মেয়ের এই যে সোয়েটার মাফলার যা কিছু আছে মোটা মোটা, তারপরে হাইনেক, এগুলো আমি সব আজকে ধুয়ে দিয়েছিলাম। একটু সময় পেয়েছি, আর ধোয়ার সময় ধোয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম একটু তুলে রাখবো যখন তখন শেয়ার। আর এইদিকে আমার রিজামা এসেছিল ওর ছোট্ট বুনুটাকে নিয়ে যেতে। ও কিন্তু প্রত্যেক দিনে বিকেলবেলা করে ওর বুনুকে নিয়ে যায়। বাবা প্রাইভেট ছুটি হলো? কেন তাই জিজ্ঞাসা করলাম। এইদিকে দেখো, সন্ধ্যাবেলার চা খেতে কিন্তু তোমাদের দাদাভাই বসে গেছে। আর মাও কিন্তু চা দিয়ে দিয়েছে তোমাদের দাদাভাইকে। যাই হোক, এখন আমিও চা খাবো। এইদিকে মা কিন্তু আমাকেও চা এনে দিয়েছে। তো আমি এবার আজকে ভাবছিলাম মা এভাবে কেন চা দিল। তোমাদের দাদাভাই কিন্তু রেডি হয়ে গেছে, চা খেয়ে কিন্তু ও বাজারে যাবে। আর এদিকে কিন্তু মা আমার জন্য চা ঢালছে। তো যাই হোক, তোমাদের দাদাভাইয়ের এখন চা খাওয়া শেষ। আর আমি দেখো বন্ধুরা, আমি কিন্তু এই যে সন্ধ্যাবেলায় চা নিয়ে এখন চা খাচ্ছি। তো মা দিয়েছে
কি জানি কেন জানি আজকেরও কাপে প্লেটে মানে কাপে তো চা দিয়েছে সেটা ঠিক আছে, কিন্তু প্লেটে যে ট্রেতে করে কেন এনেছে সেটাই বুঝি না, সাগাইয়ের মতো করে দিয়েছে। সেটা ঠিক আছে, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর ছেলে মেয়ে কিন্তু অনেক কষ্টে মানে ছেলেকে ঘুম পাড়িয়ে দিলাম আর কি, অনেক কষ্টে। মেয়ে এখনও ওই ওর ঠাম্মিদের ঘরে আছে, আমার ছোটো মাদের ঘরে, ওখানে খেলছে, কথা বলছে। ওর 2 ঠাম্মি আছে ওই ঘরে, আর আমরা এখন এই ঘরে চা খাচ্ছি। যাই হোক, তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সোনামা কি সোনামা কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? কে টিয়ামা? ও টিয়ামা, ঘুম পাইছে, এত রাগ কেন টিয়ামা? ঘুম পাইছে। এত রাগ কেন তোমার? একটা হাসি দাও তো, হাসু দাও একটু, হাসি নাই সোনা, মুখটাতে হাসি নাই। হাসু দাও একটু। কি হয়েছে? এই শাখাটা লাগবে তোমার? এটা লাগবে, এটা লাগবে, এটা নেয় না, এটা তো নেয় না মা, এটা নেয় না, এটা বড়দের জিনিস, এটা নিবে তুমি? কি তুমি ঘুমু দিবে? ঘুমু, ও বাবা ঘুমু, ঘুমু, আরে ঘুমু দেই, ঘুমু দেই, আচ্ছা ঘুমু দেই, আয় 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 ঘুমু, আমার সোনাটা ঘুমু দিবে। আচ্ছা 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 লাইট দেখবা, লাইট 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 কোথায় শোনা, লাইট কোথায়, লাইট কোথায়, লাইট 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 লাইট। দেখো বন্ধুরা, এই যে রাত্রি তো অনেকটাই বেঁচে গেছে, অনেকটা রাত্রি হয়ে গেছে, তো এখনো রাত্রে খাওয়া হয়নি। তো আমি ভাবছি আগে এগুলো আগে ওদের বাবুদের ছোট ছোট জামা কাপড়গুলো আগে এখানে রেখে দিই। তো এগুলো জামা কাপড় নিয়ে এখন বসে পড়েছি। তো এই যে সোনা পাপার যে ছোট ছোট জামাগুলো, এগুলো আগে এখানে দিয়ে তারপরে খাওয়া দাওয়াটা করবো। ভাত কিন্তু আমাদের রান্না হয়ে গেছে, এখনই খেতে হবে। এই যে এই ছোট্ট ছোট্ট জামাগুলো যদি এখনই না করি তো এই কাজটা আমার হবেই না, যার জন্য কাজটা এখনই করে নিই। আর কতগুলো জামা শুকিয়েছিল, আর কতগুলো ভালো করে শুকায়নি এই জামাগুলো, তো আমি এখানে এনে এইভাবে রেখে দিয়েছিলাম। এভাবে এখনও আছে, অনেকক্ষণ আগে দিয়েছিলাম এগুলো, মানে বিকেলবেলায় এভাবে রেখেছিলাম। দেখো বন্ধুরা, একটা একটা করে কাপড় হ্যাঙ্গারে লাগাতে লাগাতে কিন্তু আমার সব কাপড় হ্যাঙ্গারে লাগানো শেষ হয়ে গেছে। এই যে এখন আমি বসে পড়েছি খেতে। তো মা আর আমি খাচ্ছি, বনিমা আগে খেয়ে নিয়েছিল। আর তোমাদের দাদাভাই এক জায়গায় নিমন্ত্রণ আছে, ও নিমন্ত্রণ খেতে যাবে। যেহেতু তোমাদের দাদাভাই রাত্রে ভাত খাবে না, তার জন্য কিন্তু একটু ভাতই রান্না হয়েছে। আর দুপুরের সবজি ছিল, মাছের ডিমের বড়া ছিল, এগুলো দিয়ে কিন্তু আমরা এখন খেয়ে নিচ্ছি। তো মা যেহেতু মাছ খায় না, মা ডিম দিয়ে খাবে, তো মার জন্য ডিম ভাজা হয়েছে, মা ডিম দিয়ে এখন খাবে। এখন তোমাদের দাদাভাই রোজই নিমন্ত্রণ, তো নিমন্ত্রণ তো পালন করতে লাগে। যাই হোক, পাড়া প্রতিবেশীর মানুষ নিমন্ত্রণ করে, তো নিমন্ত্রণ তো রক্ষা করতেই লাগবে। তোমাদের দাদাভাই যায় নিমন্ত্রণ খেতে, আর আমার তো যাওয়া হয় না ছোট ছোট বেবিদের নিয়ে। বন্ধুরা, তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।